নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই জানুয়ারি 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল কি হবে, কি হতে পারে বা কীভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব প্রত্যেক দিনের মতো। তো বলার কিছু নেই, চলুন আলোচনাটা করি বা আলোচনাটা শুরু করি। অবশ্যই ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, তাহলে হতে পারে। শুরু করা যাক, আলোচনাটা করি। কালকের দিনের ওভারঅল প্রেডিকশানগুলো আপনাদের কাছে তুলে ধরি। একটা কথা বলি একটু, আপনারা জিজ্ঞেস করেন যে আমি ধরুন বলছি কালকে আপনারা মেষ রাশি হলুদ রং ব্যবহার করুন বা ডিপ রং অ্যাভয়েড করুন, আমি কেন অ্যাভয়েড করি না? অনেক সময় অনেকে এটা বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে থেকে বানাই, বাড়ি থেকে হয়, আর এটা আমার দৈনন্দিন কাজ, প্রত্যেক দিনের কাজ। তো সেই জন্যে আমি আগে এগুলোকে মেনটেন করতাম, এখন মেনটেন করি না, কারণ বোঝেনি এটা ব্যাপার যে ঘরে বসে এটা রয়েছে, তো ওই জন্য আর মেনটেনটা করি না, নাহলে আর কোনো ব্যাপার নেই। তো এইটাই। আর দেখবেন তাও বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি মানে এটা যে ভিডিওটা আজকে যাচ্ছে, আজকের রঙটা আমি ইউজ করি। মানে আজকে ধরুন রবিবার, তো রবিবার যাচ্ছে, আমি রবিবারের রঙটা মেনটেন করি। এটা ঘটনা। তো এটাই, আর কিছু না। আর কারণ আমি তো কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি না, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি না বা বেরোচ্ছি না। তো যেটা হয় আর কি, যে আপনাদের সাথে একটা ঘরের সম্পর্ক হয়ে গেছে, প্রত্যেক দিনের এই ব্যাপারটা চলে, তো সেই জন্যই আর কি। আর তা কালকে সোমবার, কালকে মহাদেবের পুজো করার দিন, মহাদেবকে ডাকার দিন। মহাদেবকে ডেকে আমরা দিনটা শুরু করব, তাহলে এক্সপেক্ট করব বেটার রেজাল্ট পাবেন। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যোগটা শুভ যোগ, বরিয়ান যোগ চলবে, ভালো যোগ। যে নক্ষত্রগুলো কালকে দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী আপনাদের চলার পথে বেটার রেজাল্ট দেবে। আপনারা ওই সিরিজগুলো দেখছেন তো, বাস্তুর জন্য ছোটো ছোটো যে টিপসগুলো বানাচ্ছি, সেগুলো একটু ফলো করুন, আপনাদের অনেকটা ভালো হবে। তো এটা দেখতে পারেন। কালকে কোথাও যাওয়ার ব্যাপার থাকলে 8:35 থেকে 9:04, 30 মিনিট পাক্কা দেখে ব্যবহার করবেন। সাইনিং, ডিল, বড় ট্রানজাকশান, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান বা এই ব্যাপারগুলো না, আগামীকালকের দিনে চেষ্টা করুন 3:48 থেকে 4:33 মিনিট পর্যন্ত, প্রায় 45-50 মিনিটের সময় এটা কিন্তু দেখে ব্যবহার করতে হবে বা এটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে মহাদেবকে ডাকছি আমরা। আর মোটামুটি 9টা থেকে 11টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে প্রত্যেকটা রাশির জন্য। 9টা থেকে 11টা এর মধ্যে ঘুরপাক খাবে। কালকে ব্লুটা অ্যাভয়েড করছেন, ব্লু বা নীল রঙটা অ্যাভয়েড করছেন। মানে অবশ্যই দেখুন, বাড়িতে যখন কেউ থাকবে তার একটা নীল রঙের হয়তো গেঞ্জি রয়েছে, বা ধরুন একটা মেয়ে নীল রঙের চুড়িদার পরে রয়েছেন, বা একটা হাউসওয়াইফ নীল রঙের একটা শাড়ি পরেছেন, এতে কিছু এসে যায় না। যখন কোনো ইম্পর্টেন্ট বড় কাজ, এইগুলোর জন্য রঙটা একটু ফলো করলে বেটার হয়। এবার বহু ক্ষেত্রে থাকে, বহু মানুষের ড্রেস কোড থাকে যে এই ডিপার্টমেন্টের এটা ড্রেস কোড, কালোটা পরতে হবে, লালটা পরতে হবে, তাদের কিছুও করার নেই, তো সেটা ঘটনা। তো কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল দিতে পারে, সেটা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকে ট্যুরিজম ভালো হচ্ছে, হেলথ নিয়ে যারা কাজকর্ম করেন পজিটিভ রেজাল্ট পাবেন। নার্সারি বিজনেস ভালো হচ্ছে, গাছপালা, জলের বিজনেস চাপে রাখবে আপনাদেরকে। পশু পাখি নিয়ে যারা করেন, ইভেন মাছ, যারা এই বিজনেসগুলো করেন তারা কিন্তু প্রবলেমে থাকবেন। খাবার দাবারের বিজনেস চাপে থাকবেন, যারা খাবার দাবার ইত্যাদি নিয়ে বিজনেস করেন একটু চাপে থাকবেন কালকের দিনে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, জায়গা জমি বা এই রিলেটেড প্রফেশনগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। আসবাবপত্র, কাঠ বা আলমারি বা এই যে দিকগুলো, এগুলো অ্যাভারেজ চলছে কালকের দিনে। গাড়ি, লাক্সারি গুডস পজিটিভ হচ্ছে। ক্রিয়েটিভ জগৎ, পার্লার, মেকআপ আর্টিস্ট, বুটিক বা স্টেশনারি গুডস, এরা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, ব্যাগ কালকের দিনে অ্যাভারেজ হচ্ছে বা একটু কমের দিকেই যাচ্ছে বলতে পারি। লটারি একটু চাপে থাকবেন। যারা একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস করেন তাদের ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এইগুলো ব্যাপার, আসছি মেন আলোচনার জায়গায়। মেষ টু মিন শুরু করি বা শুরু করা যাক আগামীকালকে রাশিফল বা কী হবে, কী হতে পারে। চলুন শুরু করি বা শুরু করছি।
তাহলে কোন রাশি দিয়ে শুরু করব? মেষ দিয়ে শুরু করব। মেষকে আগামীকালকে আমি লাল রং ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। 9 সংখ্যা ইউজ করবেন, 9টা 10 থেকে 10টা 55 দেখে ব্যবহার করছেন, 11টা 25 থেকে 2টো 45 বেস্ট সময় ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ আগামীকালকের দিনে মহাদেবকে রাখছেন, আপনার শরীর ভালোর দিকে যাচ্ছে, আপনার পরিবার পরিজন সিনিয়র মোটামুটি স্টেবল থাকছেন। ইনভেস্টমেন্টের দিন নয়, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা, বড় কেনাকাটা দেখে শুনে করতে হবে। কালকের দিনে ট্যুরিজম ভালো রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর যাবেন, কোনো ট্রাভেল করবেন, কালকে পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, ম্যানেজমেন্ট চাপিয়ে দেবে আপনাকে, এই তোমাকে এটা করতে হবে, তোমাকে এই জায়গাটা যেতে হবে বা এইগুলো, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। তো প্রেশার বাড়ছে, প্রেশার নিয়ে কাজ করছেন, কাজ তুলতে বা ওতরাতে আপনাকে প্রবলেমের মধ্যে থাকতে হবে বা প্রবলেম ফেস করতে হবে। তো কালকের দিন মেষ রাশির কাজে চাপ রয়েছে, প্রেশার রয়েছে, বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো ট্রানজাকশান, খুব ভালো ডিল, ভালো কাস্টমার, কোয়ালিটি কাস্টমার পেতে প্রবলেম রয়েছে। আপনি যখন মেসের মানুষ, দাম্পত্য জীবন ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বেটার রেজাল্ট দেবে। প্রেমে সাফল্য রয়েছে, সিনিয়র এজেড বা বয়স্ক বাবা মা এনাদের সঙ্গে সম্পর্ক চলছে খুব ভালো, খুব স্মুথলি বা খুব ভালো ফ্লোতে চলছে বলা যাচ্ছে না। জ্ঞাতি ভাই বোন জুনিয়র এই লেভেলগুলো ঠিকঠাক রয়েছে এবং বাচ্চা সন্তান সুখ কালকের দিন ভালো হচ্ছে। বিদ্যায় মনোযোগী হওয়া উচিত, পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত, কারণ পড়াশোনার জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে। পড়াশোনার দিক বা জায়গা আমি খুব ভালো পাচ্ছি না, এটা একটু দেখে চলবেন। কালকে ওভারঅল মেষ রাশিকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, প্রেশার ফেস করতে হচ্ছে, একটু হেকটিক শিডিউল হতে পারে, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। অশ্বিনী মেষ রাশি, প্রচুর খরচা বাড়বে, ভরণী কিছুজন আপনার ঘাড় মোটকে খাবে। কৃত্তিকা নক্ষত্র, আপনি ক্যাজুয়ালি কোনো কিছু নেবেন না, ক্যাজুয়ালি ওর চলো ঠিক আছে এই ব্যাপারটা নেবেন না। নেক্সট হচ্ছে বৃষ, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন ইয়েলোর ওপর, ইয়েলো শেড টাইপ প্যাটার্নগুলো ব্যবহার করছেন, আগামীকালকে 5 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন, 9টা থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন, 11টা 35 থেকে দুপুর 2টো 25 শুভ সময়, 2:30 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। বৃষর কিন্তু হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে কালকের দিনে। আমি বৃষ, আমার হেলথ, আমার শরীর স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে, আমার ফ্যামিলির হেলথ বা পরিবারের হেলথ, পরিজনের হেলথ আমার মনে হয় এটা পজিটিভ রেজাল্ট দেবে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুরে যাবেন, ট্রাভেল করবেন, একটু দেখে শুনে করবেন, কারণ এটা বেটার হবে। কালকের দিনে কিছু কম বেশি কিছু প্রবলেম বেড়ে যেতে পারে, এটা ঘটনা, সো এটা একটু দেখে চলুন। আপনি বৃষর জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে কম বেশি রিস্ক নেওয়া যায়, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, শত্রু দমন হচ্ছে এবং শত্রু থাকবে না খুব বেশি, ওই একটু একটু চললো এটা হতে পারে, কিন্তু কালকে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকবে, এনার্জি বাড়ছে, কাজের ইচ্ছা বা কাজের এনার্জি, পজিটিভ ফিল করা, আমার মনে হয় জায়গাগুলো ভালো হচ্ছে। তো বন্ধুরা, এই জায়গাটায় ফোকাস করুন, কালকে কাজে আরও মনোযোগী হন, রেজাল্ট কিন্তু বেটার হওয়ার কথা। এবং যখন কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট, ইম্পর্টেন্ট মিটিং ঠিকই আছে, কিন্তু বিজনেসে কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান প্রবলেম রয়েছে। তো বিজনেস খুব ভালো, খুব পজিটিভ হচ্ছে না, এটা কিন্তু চাপের। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য জীবন ওভারঅল ভালো, হাউস ওয়াইফ হলে প্রেশার বাড়বে, শরীরের নয় মাথার প্রেশারটা বাড়বে, এটা লক্ষ্য রাখুন। এজেড সিনিয়র লেভেল অ্যাভারেজ হচ্ছে, বাচ্চাগুলো ফল ভালো দিচ্ছে, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, আইন পুলিশ খুব বেশি চাপ হওয়ার কথা নয়, খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। কৃত্তিকা নক্ষত্র মনোসংযোগ ব্যাঘাত ঘটার কথা, রোহিণী নক্ষত্র অতিরিক্ত প্রত্যাশা থেকে দুঃখ কষ্ট চোখের জল, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বৃদ্ধি। নেক্সট রাশি মিথুন, মিথুনের ক্ষেত্রে কালকের দিনে চকলেট বা চকলেটের কাছাকাছি, ব্ল্যাক বলবো না, ব্লু বলবো না, কিন্তু ওই প্যাটার্নগুলো লালের ওপর বা একটু খয়েরি এই প্যাটার্নগুলোকে যাবে। কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার কালকের দিনে অবশ্যই মহাদেবকে রাখা উচিত হচ্ছে। 9টা 10 থেকে সকাল 11টা 5 দেখে ব্যবহার করছেন, 11টা 40 থেকে 2টো 25 বেস্ট সময় কালকের দিনের জন্য। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা কালকে
শরীর এবং পরিবারের শরীর মোটামুটি স্টেবল থাকছে, আমি এবং আমার ফ্যামিলি স্টেবল থাকছে। ইনভেস্টমেন্টের দিন নয়, খরচা বাড়বে এবং বাজে খরচা, ফালতু খরচা বেড়ে যেতে পারে। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে মিথুনের মানুষজন বা মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসবো কর্মর জায়গা। ঝঞ্ঝাটময় পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হবে, ঝামেলা বা অশান্তি, ঝঞ্ঝাটের জায়গা বা মানে একটু অস্বস্তি, একটু অ্যাডজাস্ট করে একটু বুঝে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, কিছু এজেড বা কিছু সিনিয়রদের সাপোর্ট পাবেন, সহকর্মীদের থেকে প্রবলেম কিন্তু আসবে। যারা সহকর্মী বা যাদের সাথে কাজ করছি এই জায়গাটা, তো আমাকে দেখে শুনে কাজ করতে হচ্ছে। যখন গুরু দায়িত্ব, বড় দায়িত্ব রয়েছে, খুব সাবধানে পার করতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, খুব সাবধানে, অনেকটা দেখে শুনে, অনেকটা বুঝে শুনে আমার মনে হয় পার করা প্রয়োজন। কালকের দিনে বিজনেসটা ভালো, তুলনামূলকভাবে অন্যান্য আর 5টা রাশির তুলনায় বিজনেস ভালো, ভালো কাস্টমার, কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন, এজেড বাবা মা বা গুরুজন সাপোর্ট পাচ্ছেন। জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, জ্ঞাতির লোকজন বা তাদের থেকে একটু অবস্ট্রাকশান। সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগ বাড়ান, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, জায়গা জমি এগুলো নিয়ে খুব বেশি চাপ নেই, রিস্ক নেওয়া যাবে না। মিথুন যদি কোনো রিস্ক নিতে চান বা রিস্ক নেওয়ার মতো ব্যাপার রয়েছে, এটা কিন্তু অ্যাভয়েড করা উচিত হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কনসেন্ট্রেশন বাড়ান। আদ্রা নক্ষত্র, পরিবারের ওপর ফোকাসড হন, কারণ পারিবারিক জীবনে কম বেশি গণ্ডগোল লাগতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি আগ বাড়িয়ে কোনো কথা বলবেন না, কাজ করবেন না এবং শো অফ করার দরকার নেই কালকের দিনে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন এক সংখ্যা, কালকের দিনে লাল রং, কালকের দিনে অবশ্যই শিবার্চনা করা উচিত। 9টা 15 মিনিট থেকে 11টা দেখে ব্যবহার করব। 11টা 20 মিনিট অ্যাপ্রক্স 3টে শুভ সময় হতে চলেছে, অনেকটা সময়। কালকে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে কর্কটের জাতক বা জাতিকাদের। বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে প্রবলেম আসবে, কালিকদের থেকে কম বেশি প্রবলেম আসবে, কিন্তু ওইটুকু বাদ দিয়ে পরের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ। কথা এগোনো, ইনভেস্টমেন্ট করা, বোথ সাইডে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্টের নির্দেশ করছে, জায়গা দেখাচ্ছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন, আপনি, বাচ্চা, পরিবারের অন্যান্য পার্টনার মোটামুটি ভালোই রয়েছে। ট্যুরস বা ট্রাভেলে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দৈব সাথ দেবে। আপনি কর্কট, আপনার লাক বা আপনার ডেস্টিনি বা আপনার দৈব কালকে সাথ দিচ্ছে। যে কাজ করবেন কাজ সাকসেস আসবে। এবং আমি বলবো কালকে কোয়ালিটিতে থাকুন, কোয়ালিটিদার কাজ করুন, কারণ কালকের দিনে কাজগুলো তো ভালো হবে। তো ভালো কাজ করব, ভালো প্রফিট কামাবো, এটা টার্গেট হওয়া উচিত। এটাকে ফোকাস করুন, আপনি অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস করে সম্মান পাবেন, চাকরি ক্ষেত্রেও সম্মান পাবেন। তো ইনিশিয়ালি প্রবলেম একটাই, কিছু লোক কিছু কথা বলবে, আমরা গায়ে মেখে ফেলি। আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা গায়ে মাখি বেশি, যারা বড় লোক, যারা নিচুতলার লোক, মানে খুব গরিব মানুষ অত গায়ে ফায়ে মাখেন না, বড় লোকরা অত শোনার সময় নেই। তো ঠিকঠাক দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলে কর্তব্য পালন এবং আমি ছেলে হলেও আমার ফ্যামিলির প্রতি কর্তব্য পালন, বোথ সাইডে পজিটিভ হচ্ছে, বিদ্যায় সাফল্য। কিন্তু বন্ধুরা, লিগাল, কোর্ট কাছারি, আইন, আদালত এই ব্যাপারগুলো থেকে একটু দেখে রেজাল্ট দেখুন। রেজাল্ট একটু চাপের হতে পারে। যখন কোর্টে যাচ্ছি, আমার এগেনস্টে তো কেউ রয়েছে, আমার পাশে কেউ রয়েছে, উল্টো দিকে কেউ রয়েছে, তো নয় আমি জিতবো নয় সে জিতবে। তো তার দিন যদি ভালো হয় সে এগোচ্ছে, বা তার যদি কেসে জোর থাকে এই ব্যাপারটা, তো কালকের দিনে এই ব্যাপারগুলোকে একটু কর্কট রাশি হলে খেয়াল রাখতে হচ্ছে। পারিবারিক জীবন নিয়ে খুব বেশি অসুবিধা নেই, দাম্পত্য জীবনটা একটু সামলে চলতে হবে। হয়তো আপনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা বা কর্কট যদি আপনার রাশি হয়, তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, স্টেবিলিটি আনুন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে এজেড বা সিনিয়র লেভেলের সাথে কাজ করুন। অশ্লেষা নক্ষত্র, আপনি সবটা গ্রিপে রাখার চেষ্টা করবেন, গ্রিপে রাখার চেষ্টা করবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অ্যাকচুয়ালি কালকের দিন ডমিনেট করার দিন হতে চলেছে, কর্তৃত্ব করার দিন হতে চলেছে, বুক ঠুকে কাজ করার দিন। কালকের দিন লাল 1 মহাদেব, 11টা 10 থেকে 3টে শুভ সময়। 9টা 15 মিনিট থেকে 10টা 45 দেখে ব্যবহার করুন, 1.5 ঘন্টা দেখে। 11টা 10 থেকে অ্যাপ্রক্স 3টে খুব ভালো সময় হচ্ছে, স্টেবল সময় হচ্ছে। কিন্তু সিংহ, প্রথম কথা শরীর সামলান, স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনার শুধু নয়, আপনার পরিবারেরও, পরিজনদেরও শরীর বা স্বাস্থ্য। আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, আমার এই যে ব্যাপারটা, বাচ্চা,
খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি চলবে, পরিবারের জন্য কিছু কিনতে চাইছেন, ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু কিনতে চাইছেন, চলতেই পারে, নো ইস্যু, নো প্রবলেম। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, বুক ঠুকে কাজ করতে হবে, কলিগদের সাপোর্ট আদায় করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা যাবে। হ্যাঁ, দেখুন উল্টো দিকের লোকটা আমার বিষয়ে কী ভাবছে আমি জানি না, আমি জানতেও চাই না, এটা হবে নীতি, এবং সেটাকে অ্যাপ্লাই করুন। আপনি আপনার কাজ করে বেরিয়ে চলে আসুন, কাজ হবে, ভালো কাজ হবে, ভালোভাবে কাজ হচ্ছে, এটা বেস্ট পার্ট। এবং ডমিনেট করতে পারবেন, একটা ছাপ ছেড়ে যেতে পারবেন। দেখবেন কিছু মানুষ 10 বছর আগে মারা গেছে, তারা আমাদের মাথায় এখনও ঘোরে, কারণ তারা ছাপটা রেখে গেছে। তো ছাপ ছেড়ে যাওয়ার দিন, এটা ঘটনা। এটা দেখুন, বিজনেস ক্ষেত্র একটু মন্দার, ইমপ্রেশন জমাতে প্রবলেম রয়েছে, কাস্টমারদেরকে ইমপ্রেসড করতে হবে, তো প্রবলেম রয়েছে। দু রকমের প্রোডাক্ট, এক হচ্ছে দেখবেন যে 1 কিলো চাল দাও, নেসেসারি প্রোডাক্ট যেগুলো, তা সেগুলো তো লোকে এমনিই নেবে। কিন্তু আর একটা বিজনেস হচ্ছে লোকে 5টা দেখে একটা নেয়, শাড়ি, জামা কাপড় বা এগুলো 5টা দেখে, 5 ফোন, ধরুন এই 4টে ফোন দিচ্ছি, এটা মনে হচ্ছে ভালো, এটা নিই। এই যে ব্যাপারটা, ইমপ্রেশনটা জমাতে প্রবলেম রয়েছে। নাহলে রেগুলার বিজনেসগুলো ভালো চলছে, দাম্পত্য জীবন ভালো, প্রেমে বাধা রয়েছে, প্রেমিক বা প্রেমিকারা কালকে একটু প্রবলেমে রয়েছেন, একটু প্রবলেম বা একটু অস্বস্তি, একটু অশান্তি কিন্তু চলতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল একটু দেখে, জ্ঞাতির লোকজনদের একটু দেখে। আর আপনি হাউসওয়াইফ হলে কিছু জনকে বাদ দিয়ে এগোবেন, সেটা বেটার হবে। কিছু জনকে অ্যাভয়েড করে এগোনোটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ। মঘা, ভাগ্য সাথ দিচ্ছে, পূর্ব ফাল্গুনি ঝামেলা মিটছে, উত্তর ফাল্গুনি কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন, কন্ট্যাক্টস বিল্ড করুন। নেক্সট রাশি কন্যা, হালকা কালারগুলোতে থাকবেন, 4 ব্যবহার করবেন, 2 ব্যবহার করতে পারেন, মহাদেবকে ডাকতে পারেন। 11:50 থেকে 2 প্রায় 50 এইটাই টাইম। 11টা পর্যন্ত, 9টা থেকে ভীষণ সাবধানে থাকুন, বাদ বাকি সময় দেখে চলুন। দেখুন, কন্যার শরীর, কন্যার ফ্যামিলির শরীর, আমি কন্যা, আমার পরিবার, বোথ সাইডে হেলথগুলো কিন্তু আশা করছি, আশাবাদী, ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুরস চলতে পারে, লাক সাথ দিচ্ছে না, ভাগ্য সাথ দেবে না, এটা প্রবলেমের। তো এটা দেখতে হবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে। কন্যা, বাধা বিপত্তি পাওয়া, যেভাবে প্ল্যান করছি প্ল্যানগুলো কাজ না করা, যেভাবে এক্সিকিউট করছি সেটাকে ঠিক মতো না চলা, তো প্রতিবন্ধকতা দ্বারা পথ, কণ্টকযুক্ত পথ, হাইওয়ে পাবেন না, পাড়ার গলির মধ্যে দিয়েই গাড়ি চালাতে হবে, তো গাড়ি স্পিড উঠবে না। তো এইটা বুঝে কালকে চলুন, দেখে শুনে চলুন, লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। বিজনেস মোটামুটি ভালো, পার্টনারের সাপোর্টটা ভালোভাবে পাবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল লাগতে পারে, হাউসওয়াইফ হলেও জায়গাগুলো, পরিস্থিতিগুলোকে নজর রেখে চলছেন। আপনি ছেলে হলে কর্তব্য করে যান, কাউকে ঘাঁটানোর, কাউকে চটানোর দরকার নেই, আপনার কাজে খামতি নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতিগুলো আমার সাথে নেই, এটা কিন্তু প্রবলেমের, বা এটা কিন্তু প্রবলেম দেবে বলতে পারি। কালকের দিনে এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য। দেখুন, কন্যার যদি কোনো লিগাল চলে, কোনো যদি আইনি জটিলতা চলে, যদি কোনো পুলিশি ঝামেলা চলে, সেটা খুব বেশি খারাপ হচ্ছে না। কিন্তু কালকের দিন বড় কথাবার্তা বলার রয়েছে, বিশাল বড় কিছু গণ্ডগোলের ব্যাপার রয়েছে, খুব আর্জেন্ট এমার্জেন্সি কোনো ব্যাপার রয়েছে, একদম সাবধানে কাজ করবেন, অনেক বেশি প্রিপেয়ার থাকবেন, অনেক বেশি লক্ষ্য রাখবেন। এটা কিন্তু ঘটনা, এবং এটা আপনাদেরকে অ্যাপ্লাই বা ফলো করলে আমার মনে হয় বেটার রেজাল্ট আসতে পারে, বা বেটার রেজাল্ট হতে পারে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন হন, দেখবেন মানসিকভাবে জোর একটু কম, হস্তা, মাইন্ড ফ্রিকেলড হয়ে যাওয়া, কনসেন্ট্রেশনের প্রবলেম আসা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানে কি বলবো, একটুতেই রেগে যাওয়া, টেম্পার লুজ করা, রাগজেদ বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখতে হবে। পরের রাশি হচ্ছে তুলা। তুলা রাশির কালকের দিনে লাল রঙের ব্যবহার করতে বলছি, তুলা রাশি লালের ওপর কাছাকাছিগুলো থাকতে বলছি। কালকে সুযোগ তৈরি হবে তুলা রাশির। তুলা রাশির ভাইবস কিন্তু অত্যন্ত ভালো আসছে কালকের দিনের জন্য। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে 2 ব্যবহার করবেন। কাকে ডাকবেন অবশ্যই জানেন,
9:15 থেকে 11:05 দেখে 11:20 থেকে 3টে অ্যাপ্রক্স খুব ভালো সময়, কাজে লাগান সময়টিকে। আমার মনে হয় রেজাল্ট আসবে, জায়গাগুলো তৈরি হবে বা বিল্ড হবে, দেখা যাক। তুলার শরীর একটু ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর, সন্তানের শরীর ভালো, বাবা মার শরীর ভালো, আমার শরীরটা ভালো নয়, একটু লক্ষ্য রাখুন। তুলা রাশির ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকের দিনে কিন্তু কম কন্ট্রোলের মধ্যে থাকবে। কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি রয়েছে। ট্যুর বা ট্রাভেল ভোগাতে পারে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা এগুলো ভোগাতে পারে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হচ্ছে, সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষা করুন, কথা বলুন এবং লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, ভালো হতে পারবেন। এবং যদি লোকের কাছে কিছু ভালো বাজে ধারণাও থাকে, এরকম ব্যাপার থাকে না অনেক সময়, সেই জায়গাগুলো কিন্তু বিল্ড হবে। বিজনেস পার্ট খুব ভালো। দেখুন, অনেক সময় অনেক বিজনেস হয় কি, কথা বলা, আজ বললাম কালকে মাল নেবে, এই যে কথা বলা বিজনেসের জন্য খুব ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে সকলের চোখের সামনে থাকুন, নজরে থাকুন, হয় না আউট অফ সাইট ইকুয়াল টু আউট অফ মাইন্ড। তো আপনি সাইটে থাকবেন তো মাইন্ডে থাকবেন, এই ব্যাপারটা বুঝুন। করিয়ে নিতে জানতে হবে, ভালো পরিচিতি বিল্ড করতে হবে, আর কি বলবো। এবং কোনো মিটিং বা ইত্যাদির ব্যাপার থাকলে সেটা পজিটিভ হতেই পারে। দাম্পত্য জীবনের সাপোর্ট পাবেন। প্রেম অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। সন্তান আপনাকে বুঝবে, সন্তান সুখ ভালো। বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যাস্থান খুব একটা ভালো নয়, বিদ্যা বা বিদ্যার জায়গা খুব একটা ভালো নয়। কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করতে চান, এগুলো কিন্তু হতে পারে কালকের দিনে। কারোর সাথে কোনো সিক্রেটলি কথা, কোনো ইম্পর্টেন্ট কথা যাই বলতে চান বলতে পারেন। জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, বাট সেটা চাপের নয়। আপনি হাউস ওয়াইফ হলে সবটা গ্রিপে রাখতে পারবেন, মুঠোয় রাখতে পারবেন। তুলা চিত্রা, অহেতুক ডিপ্রেশন বাড়তে পারে। তুলা সাথী, মিষ্টি এবং হাসি মুখে কাজ হবে। তুলা বিশাখা, কালকের দিনে কোনো পার্টিকুলার কিছু বিষয় নিয়ে আপনার মুড অফ হয়ে যেতে পারে, ঘেঁটে থাকতে পারেন বা এরকম কিছু ব্যাপার স্যাপার চলতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশিটার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও লালি ব্যবহার করবেন। বৃশ্চিক রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন। বৃশ্চিক কালকে রিস্ক নেওয়া যায়, ছক ভাঙা জায়গায় এগোনো উচিত হবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে, বৃশ্চিকের জাতক জাতিকা হলে 9:15 থেকে 10:50 দেখে 11:40 থেকে 3টে শুভ সময়, এক সংখ্যার ব্যবহার চলতে পারে। বৃশ্চিক মা এবং বাড়ির মহিলা যারা রয়েছেন, সেটা আপনার বাচ্চা মেয়ে, ধরুন 3 বছর বয়স, বাড়ির মহিলা, এবং তিনি তো সবচেয়ে বড় মহিলা যদি একটা বাচ্চা মেয়ে, তো এই শরীরগুলো একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকছে, ইনভেস্টমেন্ট না করাটা ভালো। খুব দেখে ভ্রমণ পজিটিভ হচ্ছে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় পজিটিভ হচ্ছে। কথা বলার থেকেও কাজ হাসিল করাটা বেটার হবে। আমি যেমন তুলাকে বলছিলাম কথা বলুন, সুযোগ আসবে, আমি বলবো নিজের কাজটাকে দখল করুন, কাজটাকে কমপ্লিট করুন, কাজে জোর দিন। কথা বললে না সময় অপচয় হবে। কালকে অ্যাক্টিভলি নিজের হাতে কাজ করা, ছিনিয়ে নেওয়া, জোর খাটানো, এটা যাবে। বৃশ্চিক মঙ্গলের রাশি। মঙ্গল কি করছে? মঙ্গলকে বলা এনার্জি মেকার এবং একজন সৈনিক। তো বৃশ্চিকের ক্যারেক্টার তো একটু আলাদা হবেই, এবং সৈনিকের প্রভাব, সৈনিক কথা বলে না বেশি, কথা মন্ত্রী বলে, সৈনিক কিন্তু যুদ্ধ করে। তো বৃশ্চিক যুদ্ধ করে কালকে জিতবেন। বিজনেস মন্দার দিকে যাবে, খুব ভালো হচ্ছে না, কিন্তু চাকরি বা চাকরির জায়গা কালকের দিনে স্টেবল থাকছে। যত বড় কাজ হোক, প্রশ্ন তো এটা হবে কি না, হয়ে যাবে। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিক হলে পার্টনারের সাপোর্ট কম, সম্পর্কে একটু ঢিলে ঢালা ব্যাপার চলছে। প্রেমের সাপোর্টটা ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো খুব একটা ভালো রেজাল্ট দেবে না। পেরেন্টসদের সাপোর্টটা ভালো, বাবা মা, এজেড, সিনিয়র, এনাদের সাপোর্টটা কালকের দিনে ভালো হচ্ছে, পজিটিভ থাকছে। তো এটা একটু দেখুন বা এটা একটু বুঝুন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক রাশির মানুষ হলে
বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, যদিও বাচ্চা মেয়ে থাকলে হেলথ একটু খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা আইনত গোলযোগ নিয়ে খুব বেশি চাপের জায়গা নেই। বিশাখা, লাক্সারিতে ইনভেস্ট না করুন। অনুরাধা, প্রলোভনে পা না দিন। জ্যেষ্ঠা নক্ষত্র, ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ হবে না, এটা খেয়াল রাখুন। ধনুরাশি, আপনি ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ হলে কালকের দিনে হলুদের ওপর ধনুরাশি কালকের দিনে 7-1-7 দুটো কালকের দিনে ডাকবেন কাকে? মহাদেবকে। 9:20 থেকে 11:05 দেখতে হবে। 11:35 থেকে 3:15 কাজের সময়। ধনুর হেলথ ভালো হচ্ছে, পরিবারের হেলথ ভালো হচ্ছে, যদিও বাবার জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। বাবা একটু খেয়াল রাখবেন। বাচ্চাগুলো খুদেগুলো ভালো রয়েছে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ থাকছে। ট্যুর ট্রাভেল বা এটা কালকের দিনে পজিটিভ থাকছে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। কিন্তু ধনুরাশির দুটো জিনিস সাবধানে বা সামলে, এক হচ্ছে বড্ড বেশি দুশ্চিন্তা আর কল্পনার জগতে চলে যাওয়া। মানে ধরুন কীরকম, আমি এই কাজটা করছি, এটা হলে ওই হতে পারে, ওটা হলে ওটা হবে, ওটা হলে ওই হবে, ওইখানটা করতে গেলে ওর ক্ষতি হবে। আমি ভেবে দেখা গেল আমি চাঁদে পৌঁছে গেছি। এই ব্যাপারটা কালকে অ্যাভয়েড করুন। বাস্তবের জমিতে থাকুন, ধীরে সুস্থে কাজ করুন, কাজগুলো একদম স্টেবল হচ্ছে। পিওর প্ল্যানিং, পিওর ক্যালকুলেশন, ছোকে এগোনো, টাইমলি চলা বেটার রেজাল্ট দেবে। লিমিটেড সার্কেলে মিশবেন, বেশি লোকজন, বেশি সার্কেল, বেশি বন্ধুত্ব বান্ধবী যাবে না কালকের দিনে। তো ধনুকে এটা ফলো করতে হচ্ছে বা এটাকে দেখে চলতে হচ্ছে। ধনুর বিজনেস পার্ট ভালো, মানুষজনের সামনে ইমপ্রেশন তৈরি বা ইমপ্রেশন জমানো কালকের দিনে যথেষ্ট ভালো। তো ধনু পজিটিভ থাকুন, পজিটিভ হবে, পজিটিভ থাকবে। কেউ আপনাকে রিজেক্ট লিস্টে রাখতে পারবে না কালকের দিনের জন্য বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে, যে আমাকে রিজেক্ট করে দেবে, রিজেক্ট লিস্টে রেখে দেবে, এটা হচ্ছে না। বাবা মার সাথে সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ভালোর দিকেই যাচ্ছে। প্রেম ভোগাবে, সন্তান ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। বিদ্যায় কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, মনোযোগের প্রবলেম রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা নিয়ে এমন কিছু চাপ নেই। তো সর্বক্ষেত্রে আমি একদম কি বলবো, লক্ষ্য রাখবো, নজর রাখবো বা চোখ কান খোলা রাখবো। কেউ কোনো ক্ষতি করার জায়গা থরিয়ে আছে, কিছু নাই। ধনু মূলা নক্ষত্র, ধার দেবেন না। ধনু পূর্বসারা নক্ষত্র, কর্মক্ষেত্রে শত্রুতা। ধনু উত্তরাছাড়া নক্ষত্র, বিচক্ষণতা দেখান, ডিপলি ভাবুন, দিয়ে কাজ করুন, বেটার হবে। মকর, সাদাতে মকর, শিব পুজো। মকর 12:10 থেকে 2:50 শুভ সময়। 9টা থেকে 11টা খুব সাবধানে, বাদবাকি সময় দেখে শুনে। বাধ্য ছাত্র হতে হবে কালকের দিনে। আমি বাধ্য ছাত্র কথাটা খুব ইউজ করি। বাধ্য ছাত্ররা তো স্যারের সব কথা শোনে, তো স্যার যেটা বলেন সেটাই করে, এটা করতে হবে। কালকে কোনো রকম শো অফ করার, আমার ক্যাপাসিটি কী আছে, আমি কি পারি, আমি কতটা পারি দেখানোর দরকার নেই। আপনার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ট্যুর হতে পারে, ট্যুরিজম হতে পারে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও বাধ্য ছাত্রই থাকবেন। যেটা বলা হবে সেটা করবেন, আর্গুমেন্টে যাবেন না, এবং সেটা চাকরি করা মানুষদেরও। এবং সবটা ওপর মহলের নির্দেশ মতো পালন করুন, আপনি তবে বেটার রেজাল্ট পাবেন। আপনি এক্সট্রা কিছু করতে যাবেন, কারুর দেখবেন মুখটা বড় হয়ে গেছে বা কারুর একটু গায়ে লাগছে, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব আপনি জায়গা বা পরিস্থিতিগুলোর উপর লক্ষ্য রাখবেন, এবং বড় এক্সপেকটেশন রেখে বিশাল কিছু হবে না। কোনো ইম্পর্টেন্ট মিটিং বা কোনো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন একটু পেছন থেকেই করুন। দেখুন, ভালো খুব না হোক, যেন খারাপটাও না হয়, এটাই তো চেষ্টা, এটা হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমজ সম্পর্কগুলো ভালো চলছে। বিদ্যাস্থান অ্যাভারেজ হচ্ছে, পড়াশোনা চালানো অ্যাভারেজ হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাবে না। সন্তান সুখ ভালো, বাবা মার সাপোর্ট পাবেন। জ্ঞাতির লোকজনদের সাপোর্ট কিন্তু কম। জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষজন, জ্ঞাতির যারা রয়েছেন
এই সাপোর্টটা একটু কম। তো মকর রাশিকে ওভারঅল দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে এবং বুঝেই কথা বলতে হবে। উত্তরাছাড়া নক্ষত্র বড় অপরচুনিটিগুলো কোনো না কোনোভাবে আসতে চলেছে, খারাপ দিনের মধ্যেও বলছি। উত্তরাছাড়া শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে প্রয়োজনের বাইরে কথা বলবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্য সাপোর্ট দেবেন না, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ওই যে যেটা বলবো চকলেট, খয়েরি, এই প্যাটার্নগুলো ইউজ করা যেতে পারে। একটু ডমিনেট করতে হবে কালকের দিনে, একটু ডমিনেট করতে হবে কালকের দিনে। এক সংখ্যা কালকের দিনে শিবার্চনা 9টা থেকে 11টা 10 দেখে ওখান থেকে 3টে, পুরোটা শুভ সময় হতে চলেছে। কালকের দিন চাপ তৈরি করতে হবে, চাপ বাড়াতে হবে এবং কাজের জায়গাতেও আরও বেশি দায়িত্বশীল হয়ে, আরও বেশি কনসাস থেকে কেয়ারফুলি কাজ করুন। প্রত্যেকটা কাজ সফল হবে, বড় কাজ হতে পারে, ভ্যালুয়েবল কাজগুলো হতে পারে এবং অ্যাপ্রিসিয়েশনের জায়গা আসছে। কিছু মিডলম্যান থেকে একটু সাবধান থাকুন, ঠিক আছে। বাদ বাকি বাড়ির বাচ্চাগুলোর শরীর খেয়াল রাখুন। আপনার শরীর মোটামুটি ঠিক আছে, আপনার প্যারেন্টস বা এজের তাদের শরীরও ঠিকঠাক চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে গ্রিপে রাখতে পারবেন। তবে বন্ধুরা, কালকের দিন বিজনেস করার জন্য খুব একটা ভালো দিন হচ্ছে না, মন্দার দিকে যাবে। কাস্টমার ধার খেতে পারে, ধার শোধ করতে না পারে, বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে চলতে পারে। আপনি যদি কুম্ভের জাতক বা জাতিক হন তো চাকরিতে আরও ফোকাসড হন, আরও পজিটিভলি চাকরি করুন, আরও চাপ দিয়ে চাকরি করুন এবং ইম্পর্টেন্ট সিদ্ধান্তের আপনি পার্ট হন, ইম্পর্টেন্ট কাজের পার্ট হন। যারা মার্কেটিং, যারা সেলসে রয়েছেন তারাও, যারা ফ্রিল্যান্সিং করছেন তারাও। বাবা মার সাথে সম্পর্ক একটু গণ্ডগোলের চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাবে, প্রেমজ সম্পর্ক ঠিকঠাক, বিদ্যায় সাফল্য। তবে যাদের লিগাল, যাদের পুলিশি ঝামেলা, যাদের কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, তারা একটু সাবধানে চলবেন। বেশি বন্ধুগুলোকে পাত্তা দেবেন না, অত বন্ধুত্ব কালকে হবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই দুজন এমন বন্ধু থাকে যারা সর্বঘাটের কাঁঠালি কলা হয় আমাদের জীবনে, সেগুলোকে বাদ দিয়ে দিন। মানে বাদ দিয়ে দিন বলতে ওদেরকে ধরার মধ্যে রাখছি না, ওদেরকে আপনি যতই বলুন তারা কিছু মনে করে না, থাকে না আমাদের প্রত্যেকের জীবনে। তো এই ব্যাপারটা বাদ দিয়ে বাদ বাকি জায়গাগুলো। ধনিষ্ঠা নক্ষত্র ঠিক করুন কি করবেন, দিয়ে কাজ করুন। শতভিষা নক্ষত্র আপনি বেশি করে কথা বলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড করুন, বেটার হবে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা, ছাই হলুদ চলবে, 3-2 শিব পুজো চলবে, 9টা 20 থেকে 11টা 10 দেখব, 11টা 35 থেকে 2:45 শুভ সময় ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নিজের শরীর কিন্তু ভালো যাচ্ছে না এবং হেলথ নিয়ে, কিছু ক্ষেত্রে ফ্যামিলির হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে, একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট এবং ক্যাশ রোল ভালো হবে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু হেলথ, মেডিকেল এক্সপেন্সেস বাড়তে চলেছে। কালকের দিনে কোনো জিনিস একদমে না কিনুন। এবার হয় কিছু বড় দোকানে তাদের ক্ষেত্রে দরাদরি করা যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কোনো ডিল করবেন একটু একদমে মানে একটু বেশি করে কথা বলে আর কি, একটু দেখুন, এটা ঘটনা। কালকের দিন চোখ কান খোলা রাখতে হবে। কিছু লোক কিন্তু পেছন থেকে কিছু কলকাঠি নাড়ছে, কিছু লোক পেছন থেকে একটু গন্ডগোল বা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে, মানে শত্রুতা করছে, যেটা আপনার নাম খারাপ করবে। ওই 4টে 5টা 7টা লোক আপনার নাম খারাপ করবে, আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু এরা নানাভাবে আপনাকে অপদস্থ, আপনাকে ডিমোটিভেটেড করা বা নাম মানে ওপর মহল, বাট এই ব্যাপারটা শত্রুতা। কাজ ভালো হবে, আমি যে কাজটা করছি দৈব সাথ দিচ্ছে তো কাজ এগিয়ে যাবে। এরা খুব বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিছু প্রবলেম তৈরি করবে। ওই বলে না তুকতাক 6 মাস, এই তুকতাকটা কালকে করবে। তুকতাক মানে ওইভাবে তুকতাক নয়, গণ্ডগোল করা, এটা বলতে চাইছি। তবে ব্যবসা শুভ, আপনি যখন বিজনেস করছেন, আপনি যখন বিজনেস চালাচ্ছেন, বিজনেস চলছে, ভালোভাবে চলছে, পেরেন্টসদের সাপোর্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু প্রেম খুব একটা ভালো নয়। প্রেমজ দিক, প্রেমজ জায়গা খুব ভালো হচ্ছে না,
এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগ বাড়ান, কনসেন্ট্রেশন বাড়ান, আরও বেশি ফোকাসড হন, সব ক্ষেত্রে, চাকরি, বিজনেস, সব ক্ষেত্রে ফোকাস হওয়ার দরকার রয়েছে। কালকের দিনে লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। আপনি হেসে সবাইকার সাথে খুলে মেলে যায়, এইসব কথাগুলো বেকার কথা। প্রফেশনাল ফিল্ডে এটা মেনটেন করবেন। তো মিন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিক্রেটলি কাজ করুন। উত্তর ভাদ্রপদ ইমোশন ভোগাতে পারে, অতিরিক্ত প্রত্যাশা ভোগাতে পারে, অতিরিক্ত প্রত্যাশা। রেবতী যখন আপনার নক্ষত্র হচ্ছে, গ্রিপটা শক্ত করবেন, না হলে কিন্তু প্রবলেম রয়েছে আগামীকালকের দিনে। তো গ্রিপ হোল্ড, টাইট হোল্ড করতে হবে, ধরতে হবে, সেটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে। এবং এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ অবশ্যই থাকুন এবং শান্তিতে থাকুন। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। হয়তো কিছু ক্ষেত্রে 1-2 দিন 3টে দিন সময় লাগে, অনেক রকম কাজ থাকে, তো ভিডিওগুলোর কাজ থাকে। তো ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার।